আশা করি আপনারা সবাই ভালোই আছেন। রানার বিয়ে হলো। রানা হলো আমার ছোটো মামার ছেলে। কোন ছোটোবেলা থেকে ওদের সঙ্গে আমার সম্পর্ক। কত ছোট ছিল, আজ বড় হয়ে গেছে, তারই বিয়ে। ভাবতেই অবাক লাগে। তাই আইবুড়ো ভাতের দিন আমি নিজে হাতের চিকেন তন্দুরি করলাম। বাইরের আর কিছু খাবার কিনে নিয়ে আসেনি, সবই নিজে হাতের করেছি। ভাইকে আইবুড়ো ভাত দেবো, নিজে রান্না করব না, যতই কষ্ট হোক। তাই তন্দুরি আর চিকেন, ও বলেছিল চিলি চিকেন খাবো, তা সেই জন্য চিলি চিকেন করেছি। ও মটন খেতে চায়নি, কারণ প্রত্যেকের বাড়িতে এত নিমন্ত্রণ, হচ্ছে আর ভালো লাগছে না, একটু হালকা পাতলা খাবো। সেই কারণে চিলি চিকেন করেছি আর চিকেন তন্দুরি স্টার্টারে। তার জন্য তোড়জোড় শুরু। হ্যাঁ, অবশ্য ফ্রায়েড রাইসও করেছিলাম আর পনিরও করেছিলাম। চিকেন তন্দুরিতে একটু দইটা বেশি দিতে হয়, আর সব রকম মশলা দিয়ে, মানে রোজকার যা মশলা সেসব দিয়ে, আর চাট মশলা আর হচ্ছে কসুরি মেথি পাতা আর তন্দুরি মশলা দিয়ে, ব্যাস চিকেন তন্দুরি রেডি। কেমন হয়েছে আর দিয়ে খেয়ে নাও। এসব কি চামড়ি ঢং করে দিলাম না, একটু লেবুটা একটু চাট মশলা দেবো, দেখো ভুলে গেছি। চাট মশলাও দিলে দিনের বেলায় তো সময় পাই না, তাই ডিনারে নিমন্ত্রণ করেছিলাম। ওই জন্য বললাম তাড়াতাড়ি তোরা খেতে বসে যা, রাতের বেলা তো আবার বাড়ি যেতে হবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পাট শেষ করে ওরা বাড়ি ফিরে যায়। তো ওর বিয়ের দুদিন আগেই আমি হাতে একটু মেহেন্দি পরে নিই। ভাইয়ের বিয়ে মেহেন্দি পরবো না, এই সুযোগ কেউ হারায়, সেই জন্য সুযোগ পেয়েই দু হাতে মেহেন্দি পরে নিয়েছি। বাড়িতেই এসেছিল মেহেন্দি পরাতে, তো আমিও পড়েছি, প্রিয়াও পড়েছে। আইবুড়ো ভাতের দিন ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই সকাল সকাল আইবুড়ো ভাতের দিন চলে গেছি। সেখানে গিয়ে এবার তত্ত্ব সাজানোর তোড়জোড়। এই যে এখানে রানাকে আইবুড়ো ভাত দিয়েছে ওর মা, খুব মজা হয়েছে সেদিন। তবে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বাড়িতে চলে আসি, কারণ পরের দিনে তো সরস্বতী পুজো ছিল। বাড়িতে এসে সরস্বতী পুজোর সমস্ত কেনাকাটা করলাম, আর পরের দিন ভোর ভোর উঠে পড়লাম। মেয়েকে বললাম সরস্বতী মাকে সুন্দর করে সাজিয়ে দে। ও সাজিয়ে দেওয়ার পর কর্তামশাই পুজো করলো। পুজো করার পরেই সকাল সকাল রানাদের বাড়িতে চলে আসি। আমি আসলে যাতায়াত করি, এসেই মামি আমাকে এইগুলো ধরিয়ে দিল, কারণ আমি ঘর ঢোবাতাম। ঘর ডোবানোর জন্যে এই শাড়ি, গামছা, যা যা দেওয়ার নিয়ম, তারপর কিছু কসমেটিক, সিঁদুর, আলতা, এগুলো সব মামি দেয়। সেগুলো আমি পরে রেডি হয়ে যাই। এই যে মেয়েও রেডি হয়ে গেল। আর এখানে এই যে নিতবর, তিনিও রেডি। তিনিও সকালবেলা আমার সঙ্গে চলে এসেছেন। এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এও হয়েছিল, আর আমি ঘর ঢুকিয়েছিলাম। রানার মাস্তুতো দিদি, মামি, সবাই মিলে আমরা রানার স্নানের জন্য জল আনতে গেছি, কারণ ও চান করতে যাবে না বলেছিল। এখন তো পুকুরে চান করার অভ্যাস নেই, তাই আমরা পুকুর থেকে, ওখানে গঙ্গায় যাইনি, প্রতিষ্ঠা করা পুকুর থেকে, এই যে দেখুন কি বিশাল বড় পুকুরটা, তো এখান থেকে আমি জল নিয়ে বাড়িতে যাই। তাই এখানে ছবি তুলব না তা কি হয়? এই যে দেখছেন, এই বড় মামার ছেলে আর আমার ভাই। যা নিয়মকানুন আছে সেই সব নিয়মকানুন সেরে আমরা জল তুলে নিচ্ছি, এই যে করে জল তুলে নিচ্ছি। পুকুরের চারিপাশটা, ওই যে দূরের প্যান্ডেলটা দেখছেন, এখানেই ওর রিসেপশন পার্টি হবে। আমরা এবারে জল নিয়ে বাড়ির দিকে এগোই। বাড়িতে এসে রানার আবার গায়ে হলুদ হয়, মানে কিছুটা সকালে হয়েছিল, কারণ মেয়ের বাড়ি অনেক দূরে। সেই হলুদ গায়ে লাগিয়ে, রানার গায়ে লাগিয়ে সেখানে পৌঁছে দেওয়া হয় সকালবেলা। আর আমাদের এই সব রিচুয়ালগুলো একটু বেলার দিকে হয়। তাই সবাই মিলে এবারে রানাকে চান করাবার পালা। আর এখানে এটা হচ্ছে রাজা আর আমার ভাই, এও এক মামার ছেলে, মেজো মামার ছেলে। তো ওদের সাথে ছবি তুললাম। ওদিকের কাজ সেরে সবাই মিলে গল্প করতে বসেছি। এখানে রানার প্রি ওয়েডিং যে ভিডিও হয়েছিল সেটা আমরা দেখছি। এই যে তত্ত্বগুলো দেখছেন, তত্ত্বগুলো শ্বশুরবাড়ি, মানে রানার শ্বশুরবাড়ি পাঠানো হয়। বিকেলবেলায় নিতবর রেডি, উনি সবার আগে রেডি, মালা টালা পরে সেজে নিয়েছে। আমরাও রেডি হয়ে গেছি,
রানাকে কি সুন্দর লাগছে, এটা আমার ছোট মামা আর ছোট মামি। এই ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে, আর আমার মেয়ে ওর সাথে ছবি তুলবে না তা কি হয়? এই যে পিয়ার সাথেও একটু ছবি তুললাম। এবার রানা বেরিয়ে পড়ল বিয়ে করতে। রানা যাচ্ছে বিয়ে করতে, ভাবতেই অবাক লাগে। বলতে বলতে শ্বশুরবাড়ি চলে গেলাম। শ্বশুরবাড়ি হচ্ছে ঘাটালে। কি সুন্দর মন্দিরটা বলুন, এখানে মায়ের মন্দির, মা কালীর মন্দির। আমরা ওদের প্যান্ডেলে এন্ট্রি করলাম। কি সুন্দর সাজিয়েছে দেখুন ভিতরটা। এটা হচ্ছে দেবের এরিয়া। আজ সেই দিন চলে এলো, শেষে সেই শুভক্ষণ চলে এলো। রানা নতুন জীবনে পদার্পণ করলো। ওরা ভালো থাক, সুখে থাক, অনেক সুস্থ থাক, আনন্দ করে থেকো, আশীর্বাদ করি। তাই আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সাথে থাকবেন, আর পরের পার্টটা পরের ব্লগে দেবো।